হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাইকে শুভ সকাল। তোমরা ভালো আছো তো? আমিও ভালো আছি। দেখো, আজকে একটা নিরামিষী রেসিপি রান্না করব। তার জন্য লাগছে আমাদের এই মসুর ডাল। মসুর ডালকে একটু ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। এরপর এটা দিয়েই একটা তরকারি রান্না করব। জানি না তোমরা খেয়েছো কি না, আগে অনেকে হয়তো খেয়ে থাকবে। যাই হোক, যারা খাওনি তারা দেখতে পাবে। পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পটলগুলোকে টুকরো টুকরো করে কেটে নিই। পটলের তরকারি একঘেয়েমি তো খেতে ভালো লাগে না। কোনো সময় সর্ষে পোস্ত দিয়ে করি, কোনো সময় চিংড়ি মাছ দিয়ে করি। তা আজকে নিরামিষই করতে হবে দেখে ভাবলাম কিভাবে করলে খেতে ভালো লাগবে। এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সেই জন্য ভাবলাম এটা করে দেখাই আপনাদের, আমাদেরও ভালো লাগে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও করতে পারবেন। সেই জন্য এই রেসিপিটা করছি। আর সত্যি বলছি, খেতে একদম অন্যরকম লাগে। আর অনেকটা পরিমাণে এটা দিয়ে ভাতও খাওয়া যায়। যে মনে হয় না নিরামিষ হলে এটা করতে হবে ওটা করতে হবে, এটা কিন্তু একটা বেশ বড় তরকারি। এটা করলে কিন্তু এটা দিয়ে অনেকটা পরিমাণে ভাত খাওয়া যায়। সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। পটলগুলোকে আগে খোসা ছাড়িয়ে দিয়েছিলাম, তারপরে এগুলোকে পিস পিস করে নিচ্ছি। পটলগুলো আমার কাটা হয়ে গেল। এবার আলুগুলোকে খুব বেশি বড় করে কাটবো না, ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেব। যাতে পটল তো খুব সফট জিনিস, যদি আলু বড় বড় থাকে তখন ভালো লাগে না দেখতে। তাই জন্য ভাবলাম যে না, এটা আজকে শেয়ার করি। নিরামিষ রান্না মঙ্গলবার অনেকের কাজে লাগে, শনি মঙ্গলবার। যারা জানে না তারা এটা করতে পারবে, আর যারা জানে তারা তো ঠিকই আছে। এইভাবে ছোটো ছোটো করে আলুগুলো টুকরো করে নিচ্ছি, প্রত্যেকটা আলু। আলুর যা দাম বেড়ে গেছে, মানে সব জিনিসের এত দাম বেড়ে গেছে এখন, মানে ভাবা যায় না কোথা থেকে আলুর দাম এত হয়ে গেল। আলুগুলো কাটা হয়ে গেছে। এবার এটা টমেটোটা কেটে নেব। নিরামিষি তরকারিতে টমেটো না দিলে ভালো লাগে না। অনেকে টমেটো খেতে চায় না, কারণ আজকাল যাদের টমেটো খেতে বারণ থাকে, ইউরিক অ্যাসিড এই সমস্ত, সেই জন্য অনেকেই টমেটো খায় না। তবে আমি বীজগুলো পুরো ছাড়িয়ে ধুয়ে নিই। ধরুন এইভাবে আমি তো কেটে নিলাম প্রত্যেকটা পিস ছোটো ছোটো করে, তারপরে আমি এটাকে বাটিতে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো, যাতে একটাও বীজ না থাকে। তাহলে আমার মনে হয় ডাক্তাররা বলে যে কোনো এই জিনিসের এখন বীজগুলো খেতে বারণ করে। উচ্ছে বলুন, পটল বলুন, এগুলো বীজ খেতে ভালো লাগে না। কিন্তু পটলের বীজ তো ওরমভাবে ছাড়ানো যায় না, খাওয়ার সময় ছাড়িয়ে নিতে হয়। আর লাগবে আমাদের পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব মিহি করে কেটে নেব, মানে খুব মিহি করে কাটলে এই তরকারির সঙ্গে এটা মিশে যাবে। তা যারা নাকি শনিবার মঙ্গলবার পেঁয়াজ খান না তারা দেবেন না, কিন্তু দিলে এটা টেস্ট লাগে। আমাদের যদিও আজকে নিরামিষের কোনো ব্যাপার নেই, কিন্তু আমরা মানে এটা নিরামিষই তরকারি রান্না করছি, সেই জন্যই নিরামিষই। বেশিরভাগ লোক নিরামিষ তরকারিতেও পেঁয়াজটা খায়। যাই হোক, পেঁয়াজগুলো এইভাবে খুব কিমা মতন করে খুব ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তোমাদের সকলকে ধন্যবাদ যারা আমার এই চ্যানেলটাকে দেখছো, লাইক কমেন্ট শেয়ার করছো। তাদের প্রত্যেককে ধন্যবাদ। যারা নতুন বন্ধু আসছো, যারা দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কাঁচা লঙ্কাগুলোকে এবার চিড়ে নেব। আর আমি প্রত্যেকটা রান্নাতে একটু করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই। ওটা দিলে তরকারির কালারটা ভালো আসে, কিন্তু ঝাল হয় না। এবার আপনারা যেটা যদি দিতে না চান, দেবেন না, তাহলে শুধু কাঁচা লঙ্কা দিয়েই করবেন। আমার কাটা হয়ে গেল কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ। ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, এবার ডালগুলো একটা মিক্সি জারে দিয়ে মিক্স করে নেব। ডালটা দেখুন মিক্সিতে করে নিলাম পেস্ট। এটা নিয়ে নিয়েছি একটা পাত্রে, এর মধ্যে একটু নুন আর একটু সামান্য চিনি আর একটুখানি এই পরিমাণ হলুদ দিয়ে এই
এটাকে ভালো করে পেস্ট করে নেব, ভালো করে এটা মেখে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। হাতের সাহায্যে আমি ছোট্ট ছোট্ট করে এরকম ছোট ছোট সাইজের এরকমভাবে বড়ির মতন করে ভেজে নেব। আমরা বড়ি খাই না এরকম ছোটো ছোটো, সেরকম একদম ছোট্ট ছোট্ট করে এরকম বড়াগুলো ভেজে নেব। একদম ছোটো ছোটো করে ভাজবেন, আর খুব কড়া করে এটা ভাজবেন। এটা কিন্তু কড়া করে না ভাজলে পরে যখন এটা তরকারিতে মেশাবো খেতে ভালো লাগবে না। যাদের পটল খেতে একঘেয়েমি লাগে এইভাবে করে দেখবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন, জানাবেন যে কীরকম এটা আপনাদেরকে, যেটা আমি জানি আপনাদের জানালাম। জানি আপনারা পাশে আছেন, তবু নতুন বন্ধু যারা দেখছো তাদেরকেও বললাম ভালো লাগলে একটু কমেন্ট করুন। এক পিঠ হয়ে গেছে বন্ধুরা, দেখুন এটা আরেকটু লাল হবে। দেখুন বন্ধুরা একদম লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। হয়ে গেছে, কড়াইতে তেল দিয়েছি, এইবার এর মধ্যে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দেব। এবার পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো খুব ভালো করে লাল করে ভেজে নেব। অল্প পরিমাণ নুন দেবো পটলটা ভাজার জন্য, আর দিয়ে দেবো হলুদ দিয়ে। দেখুন বন্ধুরা পটলগুলো ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, এবার আলুগুলো ছেড়ে দেবো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আলুটাকে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রাস্তার পাড়ে এত আওয়াজ আসে না, পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব। যেটা বলছিলাম, রাস্তার পাড়ে বলে সকাল থেকে সব হকাররা যেতে শুরু করে, সাউন্ডটার আমার প্রবলেম হয়ে যায়। এবার দিয়ে দেবো টমেটো, এগুলো ভালো করে একটু কষে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে, এগুলো একটু জল দিয়ে পেস্ট করে দেবো। ভালো করে ভেজে দেবো এইভাবে, যাতে মিক্স হয়ে যায় সবকটা মশলা একসাথে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা। এবার দিয়ে দেবো ভাজা পটলটা, আর দিয়ে দিচ্ছি অল্প চিনি। মশলাটা ভালো করে কষে নেব, সামান্য পরিমাণ জল দেবো। এবার দিয়ে দেবো বড়া ভাজাগুলো, ভালো করে কষে নেব। বন্ধুরা করে দেখবেন এইভাবে, খুব ভালো খেতে হয় তরকারিটা, আর পেঁয়াজটা দেওয়াতে আরও খুব বেশি স্বাদ আছে। তরকারিটা কষে উঠছে, এখন কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি, আর এটা ঝোল হবে না, মাখা মাখা হবে, তাই অল্প পরিমাণে জল দিয়ে রেখে দেবো। এবার তরকারিটা ঢেকে দেবো। দেখুন বন্ধুরা তরকারিটা হয়ে এসছে, এবার একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো, তাহলে তরকারিটা বেশি খেতে ভালো লাগবে। কেউ যদি চান এর মধ্যে 1 চামচ ঘি দিতে পারেন। তোমাদের সবাইকে আর একবার ধন্যবাদ দেখছি যারা আমার চ্যানেলটাকে দেখেছো এবং লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করেছো। যারা নতুন বন্ধু তারাও সাবস্ক্রাইব করো, আর আমার রান্নাটা কেমন হয়েছে জানিও। তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর আবার পরের দিন আসবো। আজকের মতন টাটা।